নিজস্ব লোক, নিজের কেউ না কেউ ভিতর পরিচিত জানা শুনে না। এই যে ভদ্রলোক ভদ্রলোক, ঠিক আছে। আরে ভাই ফোন দিচ্ছে সামনে ভিতরে ঢুকলো সেইটা কই আসতেছে, শুরু হচ্ছে তো। ভিডিওটা দেওয়া যায় ভিতরে একবারে চলে আসলে স্টিল ছবি না এই যে এরা ঢুকতেছে, অনেক বেশি 7-8 এটা হাইজ নিয়ে আসছে, ভিতরে 4 জন মানে নিচ্ছিল আর বাইরে আরো ছিল। এখানের লোকজন একজন থাকতে পারে, কিন্তু যাচ্ছে এই ঘরে ঢুকতেছে। হাতে গলম মারি আছে, খুব প্রশিক্ষিত, খুব প্রশিক্ষিত। গোলক মারেছে মুখে একটা তো হচ্ছে মুখে ই করেনি। ঘরে ঢুকলো, এইটা খুলতে পারবে? দেখো হাতে কি দিয়া গ্লাভস দেয়া। সিন্দুকটা খুলতে পারিনি, বাসে তালা কেটেছে, উপরের যে তালাটা ওই কাটিছে এটা, কিন্তু খুলতে পারেনি। না তো মেলা তালা থাকে। সবাই কিন্তু স্যান্ডেল পরা ছিল, কেউ কিন্তু ভদ্রলোক ছিল না। কাটার আছে তো। ওটা দিয়ে তো আমার ই পাচ্ছে। তবে সিন্দুকটা খুব চেষ্টা করেছে, খুলতে পারেনি। বয়স ওরা উচ্চ প্রশিক্ষণ পেল, এতে কোনো সন্দেহ নেই। ওদের কিছু সময় আগে, তাই না? 4:09 4টা থেকে শুরু। কম্বল নিয়ে এর ভিতরে তো কিছু ছিল না, যা ছিল তো সিন্ধুকের ভিতরে। না বাইরে ছিল, বাইরে আমাদের সার্বিক বাজার নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে মত বিনিময় ছিল, সেখানে কথাটা উত্থাপিত হয়েছে। এ ধরনের ঘটনার আগে দেখি নাই, তবে বিগত 1 বছর 3 মাস যাবৎ বাজারের পরিচালনা কোনো কমিটি নাই, বাজারের গার্ড নাই। এই সমস্ত অরক্ষিত অবস্থায় থাকা ঠিক নাই, বিষয়টা সবার একটু খেয়াল রাখা উচিত। আর যে ঘটনা, যেহেতু সিসি ক্যামেরায় ফুটেজ আসছে, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে কতজন লোক ঢুকছে কীভাবে। হয়তো তাদের চেনা যাবে যদি পুলিশ সক্রিয় থাকে। আমার মনে হয় 2 দিন আগে হোক পরে হোক এটা ডিটেক্ট করা সম্ভব। আমি আশা করি বর্তমান প্রশাসন অত্যন্ত নিরপেক্ষতার সাথে, দক্ষতার সাথে এই বিষয়টা উদ্ঘাটন করবে। আর এই বিষয়টা উদ্ঘাটন করলে এই ধরনের ঘটনা নিবৃত্ত করা যাবে। এই সমস্ত ঘটনা যদি ধামাচাপা পড়ে যায়, উদ্ঘাটন না হয়, তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আরও হওয়ার আশঙ্কা রয়েছে। আমি আমার প্রশাসন, সিভিল, আর্মি, র্যাব, সমস্ত রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো আছে, তাদের সকলের প্রতি আহ্বান জানাবো, তাদের স্ব জায়গায় থেকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে তারা যেন এই ঘটনাটা উদ্ঘাটন করে একটা দৃষ্টান্ত স্থাপন করে। এবং যার দোকানে চুরি হয়েছে, আমাদের সকলের অত্যন্ত ঘনিষ্ঠজন, আমার ব্যক্তিগতভাবে এলাকার মানুষ, সকালবেলা শুনে আমি ব্যক্তিগতভাবে খুব মর্মাহত। তো চেষ্টা করব এই বিষয়টা আইনের আওতায় আনার জন্য যতটুকু লজিস্টিক সাপোর্ট বিভিন্নভাবে দেওয়া, আমি পিছন থেকে সেটা চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।